রাত তখন তেহরানের উপর ধীরে ধীরে নেমে এসেছে। শীতের বাতাস শহরের মিনারগুলো ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু বিপ্লবী গার্ডের গোপন কমান্ড সেন্টারের ভেতরে বাতাস নেই, আছে শুধু চাপা উত্তেজনা। দেয়ালের পর্দায় ভেসে উঠছে অসংখ্য নীল ও লাল সংকেত, স্যাটেলাইট ট্র্যাক, ড্রোন পাথ, নজরদারির মানচিত্র। একজন তরুণ বিশ্লেষক কণ্ঠ নামিয়ে বলল, স্যার, আজ ট্রাফিক অস্বাভাবিক। পশ্চিমা কক্ষপথ থেকে নতুন লেন্স খোলা হয়েছে। কেউ উত্তর দিল না। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ধূসর চুলের মানুষটি জানালার দিকে তাকিয়েছিলেন। তিনি জানতেন এটা শুধু নজরদারি নয়, এটা একটি সিদ্ধান্তের পূর্বাভাস। তিনি ধীরে বললেন, লাতিন আমেরিকায় যা ঘটেছে তার প্রতিধ্বনি এখানেই থামবে না। ঘরে আবার নীরবতা নেমে এলো। কারো নাম কেউ উচ্চারণ করল না, কিন্তু সবাই জানতো এই নীরবতার নাম ওয়াশিংটন। আজকের যুদ্ধে আর বোমা আগে আসে না, আগে আসে ধারণা, আগে আসে মানচিত্রের উপর একজন মানুষকে ছোট লাল বিন্দুতে নামিয়ে আনা। প্রযুক্তিগতভাবে আজ একজন রাষ্ট্রনায়ককে খুঁজে বের করা কঠিন নয়। স্যাটেলাইট, সিগন্যাল ইন্টেলিজেন্স, বিশেষ বাহিনী সব মিলিয়ে ঘন্টার হিসাব মাত্র। কিন্তু সমস্যা এখানেই, ইরানের সর্বোচ্চ নেতা একজন ব্যক্তি নন। তিনি একটি স্মৃতি, একটি বিপ্লবের ধারাবাহিকতা, একটি ধর্মীয় ব্যাখ্যার রাজনৈতিক রূপ। একজন ইউরোপীয় কৌশলবিদ একবার বলেছিলেন, রাষ্ট্রপ্রধানকে অপসারণ করা যায়, কিন্তু বিশ্বাসকে গ্রেপ্তার করা যায় না। ভেনেজুয়েলার ঘটনা বিশ্বকে নতুন বার্তা দিয়েছিল। একজন প্রেসিডেন্ট ধরা পড়তে পারেন, একটি রাষ্ট্র দুর্বল হতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা ভিন্ন। এখানে ক্ষমতা কেন্দ্রীয় নয়, এখানে ক্ষমতা ছড়িয়ে আছে মসজিদে, পাহাড়ে, শহরতলিতে এবং মানুষের স্মৃতিতে। ইরানের নিরাপত্তা কাঠামো তাই একক মাথার উপর দাঁড়িয়ে নেই, এটি স্তরে স্তরে বিভক্ত। একটি কাঠামো ভেঙে পড়লে আরেকটি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। গোপন বাংকার, শ্যাডো কমান্ড, আঞ্চলিক প্রতিরক্ষা অঞ্চল। একজন প্রাক্তন কমান্ডার বলেছিলেন, আমরা টিকে থাকার জন্য যুদ্ধ করি না, আমরা টিকে থাকার ধারণার জন্য লড়ি। এই ধারণাটাই ভয়ঙ্কর, কারণ এটি হত্যা করলে শহীদ তৈরি হয়, আটক করলে প্রতীক জন্ম নেয়, আর প্রতীক সেগুলো ইতিহাসে আগুনের মতো ছড়ায়। খামেনিকে স্পর্শ করা মানে শুধু তেহরানকে নাড়া দেওয়া নয়, এটা মসুল, লাহোর, জাকার্তা, কায়রো সব জায়গায় একই ঢেউ তোলে। সুন্নি শিয়া বিভাজন যা শতাব্দী ধরে রাজনীতি জটিল করেছে, এক মুহূর্তে গলে যেতে পারে এক সাধারণ প্রতিক্রিয়ায়। কারণ এখন বিষয়টির রাজনীতি থাকবে না, এটি হয়ে উঠবে অপমান বনাম পরিচয়। বিশ্লেষকরা জানেন, এমন একটি ঘটনা ঘটলে তেলের বাজার থামবে ঘড়ির কাঁটার আগেই, হরমুজ প্রণালী জ্বলবে, ইরাক ও সিরিয়া আবার মানচিত্রের লাল দাগে পরিণত হবে, ইউরোপ চাপের মুখে পড়বে, আমেরিকার ভেতরেই তৈরি হবে সামাজিক ফাটল, আর সেই ফাঁকে নতুন জোট, নতুন সমীকরণ, নতুন বিশ্ব ব্যবস্থা মাথা তুলবে। এই কারণেই ক্ষমতা থাকলেও সাহস হয় না, কারণ কেউ জানে একজন মানুষকে সরানো যায়, কিন্তু একটি বিপ্লবকে নয়। রাত আরো গভীর হয়। তেহরানের আকাশে ধীরে ভাসে এক অচিহ্নিত ড্রোন। তার আলো ক্ষীণ, কিন্তু চোখ আছে তীক্ষ্ণ। একটি জানালার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটি আকাশের দিকে তাকান। মুখে ক্লান্তি নেই, ভয় নেই। তিনি শুধু মৃদু স্বরে বলেন, তারা আমাকে খুঁজছে, কিন্তু আমি কোনো ঠিকানা নই। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। শহর নিঃশব্দ হয়ে যায়, আর ইতিহাস যেন ফিসফিস করে বলে, যখন যুদ্ধে অস্ত্র নয়, বিশ্বাসের হয়, তখন সবচেয়ে বড় পরাশক্তিও হিসাব করতে ভুল করে, কারণ ধারণাকে বন্দী করা যায় না। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।